নমস্কার। যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো এই মুহূর্তে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেই নোটিশটি কি আছে চলুন জেনে নেওয়া যাক। আর ঠিক আছে, তো এই মুহূর্তে 30শে নভেম্বর 2024 যে নোটিশটি প্রকাশিত করেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যোগ্য এবং চাকরিকৃত মেধাবী ছাত্রদের জন্য তাদের একটি ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে। তো দেখা নেওয়া যাক সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে। তো এখানে বলা আছে 1 নম্বরে বলা আছে যে অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য ডাউনলোড অফ কল লেটার ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট in electrical engineer in government polytechnic west bengal in the date of technical education versus training west bengal under of the department of technical education training versus skill development government of west bengal। অর্থাৎ এই কল লেটার ডাউনলোড করতে বলা হয়েছে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক পদের উপর যে সমস্ত যোগ্য চাকরিকৃত এবং মেধাবী ছাত্র লিখিত পরীক্ষা দিয়েছিল এবং তারা উত্তীর্ণ হয়েছেন এবং তাদের একটি নোটিশও জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে দিয়েছে এবং তাদের কল লেটারটি প্রকাশিত করেছে এবং তাদেরকে অনুরোধ করছে কবে থেকে তাদের ইন্টারভিউটা হবে। তো চলে যাই সেই মূল ভিডিওতে। ঠিক আছে, তো নোটিশটি আমি পড়ে দিচ্ছি আরেকবার। নোটিশে কি বলা আছে যে এখানে বলেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 160A SP মুখার্জি রোড কলকাতা 7,24,000 ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল ফর দ্য ফোর্থ কামিং ইন্টারভিউ। অ্যাডভার্টাইজ নম্বরটা আবার ভালো করে মনে রাখবেন 1/3/2024 অর্থাৎ 1-3 নম্বর কলমের 2020 সালে যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে দরখাস্ত করেছিল এবং কৃতকার্য হয়েছে তোমাদের ইন্টারভিউ শিডিউলটা বলে দিয়েছে 16 থেকে 24শে ডিসেম্বর এই পার্টে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। তাই অতি অবশ্যই তোমরা এই কল লেটারটি ডাউনলোড করবেন। যেখানে ওয়েবসাইটটা বলছে wbpsc.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু কল লেটারটি ইন্টারভিউ যে লেটার সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। সেই সঙ্গে তাহলে পুরো নোটিশটা আমি আরেকবার পড়ে শোনাচ্ছি যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট পলিটেকনিক এবং ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডেট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ভাষা স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তাদের পোস্টের যে পোস্ট ছিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের উপর যেটা ছিল আর পলিটেকনিক ছিল। আর সে সঙ্গে বলে রাখি যার ইন্টারভিউ হবে 16, 17, 18, 19, 23 এবং 24শে ডিসেম্বর। আবার বলছি 16, 17, 18 এবং 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ। ঠিক আছে, আর কল লেটারটি ডাউনলোড করতে পারবে 9 ডিসেম্বর থেকে তোমরা কিন্তু কল লেটারটি ডাউনলোড করতে পারবে। আর ওয়েবসাইটটা আবার বলছি wbpsc.government.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডভার্টাইজ নম্বর 1-3 নম্বরের 2020 সালে যারা দরখাস্ত করেছিল উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। তো অতি অবশ্যই যখন ইন্টারভিউর জন্য ডাকা আছে কোথায় যেতে হবে যখন কল লেটারে ডাউনলোড করবেন সেখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা লেখা আছে, তো ভালো করে পড়ে নেবেন। এবার আসছি মূল বিষয় যে গুরুত্বপূর্ণ নোটিশে কি বলা আছে। বলেছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশন ইজ ইনকোয়ারি কাউন্টার অ্যান্ড অলসো ইন দ্য কমিশনার ওয়েবসাইট ইনফরমেশন অল অন দ্য ফ্রম দ্য 9 ডিসেম্বর। অর্থাৎ 9 ডিসেম্বর থেকে কিন্তু পাবলিশড তারা কল লেটার ডাউনলোড করতে পারে 2024। এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড কল লেটার ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট অ্যান্ড ফ্রম দ্য data given the table. In case any candidate fails to download his her own call letter to interview
he she be download the complete list of the eligible candidate where his her name featuring and appear at the candidate office in the টাইমিং অফ ইন্টারভিউ, সঠিক সময়ে ইন্টারভিউ হলে আপনাকে উপস্থিত হতে হবে, সেই সঙ্গে কল লেটারটি হাতে নিয়ে যেতে হবে। সঙ্গে অল টেস্টি ম্যানুয়াল যে রয়েছেন, অরিজিনাল টেস্টি যে ম্যানুয়াল, সেখানে কিন্তু বলেছে দেখো যে উইথ অল হিজ আর অরিজিনাল টেস্টি ম্যানুয়ালস অ্যালং উইথ আর সেলফ অ্যাটেস্টেড কপি অফ রিলিভেন্ট ডকুমেন্ট এবং রিলেটিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এক্সেট্রা অ্যান্ড 2 সাইজ পাসপোর্ট কপি এবং ওনার ফটোগ্রাফ, অর্থাৎ 2 সাইজ আপনার কালার ফটোগ্রাফ সঙ্গে নিয়ে যাবেন। সেই সঙ্গে সমস্ত যে অরিজিনাল যে আপনার টেস্টি ম্যানুয়াল রয়েছে, সঙ্গে একটি বায়োডাটা এবং সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু আপনাকে অতি অবশ্যই ইন্টারভিউ হলে উপস্থিত হতে হবে। যার প্লেসটি কিন্তু আপনাকে কলকাতা ইন্টারভিউ হবে, ঠিক আছে। দেখে এই নোটিশটি জারি করেছে আজকেই বিকেল 5টার মধ্যে 30শে নভেম্বর। আর যার অ্যাডভার্টাইজ নম্বরটা ছিল 1-3-2020 সালে যে অ্যাডভার্টাইজ নম্বর, অর্থাৎ 1/3-2024 এই অ্যাডভার্টাইজ নম্বর। তাই আবারও একবার বলে দিচ্ছি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট পলিটেকনিক ওয়েস্টবেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিংয়ে আন্ডার স্কিল ডেভেলপমেন্টে যারা পরীক্ষায় বসেছিল এবং তাদের ইন্টারভিউ হবে 16 তারিখ থেকে 24 তারিখ, 16 তারিখ হবে এবং 17 তারিখ হবে, 18 তারিখ হবে, 19 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ। আর 9 তারিখ থেকে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোমরা কিন্তু ইন্টারভিউ যে লেটার সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। আর সঙ্গে যাবতীয় তথ্য বা টেস্টি ম্যানুয়াল এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না। বোঝাতে পারলাম? আর অপর একটি যে নোটিশটি জারি করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস, অর্থাৎ সেটা আগে পড়ে দেওয়া যাক কি বলেছে, ঠিক আছে। আর অপর 2 নম্বর কলমে 29শে নভেম্বর আরেকটি অ্যাডভার্টাইজমেন্ট জারি করেছিল যে নোটিশটি, সেখানে বলেছে অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য ইন্টারভিউ দ্য ফেজ 3 ইন সিভিল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার, অর্থাৎ যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ফেজ 3 সিভিল ইঞ্জিনিয়ার পদে যারা অ্যাপ্লিকেশন করেছিল, সেখানে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 সালে কিন্তু যারা ফর্ম ফিল হয়েছিল, যার অ্যাডভার্টাইজ নম্বরটা হচ্ছে 092022। আবার বলছি, এই অ্যাডভার্টাইজ নম্বর 092022, এই বিজ্ঞপ্তি নম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে যে সমস্ত যোগ্য কৃতি মেধাবী ছাত্ররা আপনারা অ্যাপ্লিকেশন করেছিল, অতি অবশ্যই তোমরা যে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট হয়েছে ওখান থেকে এই কল লেটার ডাউনলোড করবেন এবং ইন্টারভিউয়ে উপস্থিত হবে। এবং চলে নেওয়া যাক, আমি পিডিএফটা ডাউনলোড করে রেখেছি, তো মূল বিষয়তে ফিরে যাচ্ছি, ঠিক আছে। তারবার পড়ে দিচ্ছি মূল নোটিশে কী বলেছে। এখানে বলছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 160 SP মুখার্জি রোড, কলকাতা 7,26,000। অ্যানাউন্সমেন্ট বলেছে, অ্যানাউন্সমেন্ট অফ 230 PPSC, ডেট একটা দিয়েছে 18/2024 আর অপরটি করেছে 241 PSC, কাউন্টার ডেট বলেছে 27/11/2024, ঠিক আছে। এই যে 232 এবং 241 যে অ্যানাউন্সমেন্ট করেছে, এরা দুটো ইসে করেছে, একটা 232 আর অপরটি হচ্ছে 241। আর 232টা করেছে 18/2024 আর আরেকটি হচ্ছে 241, যেটা 27/11/2024। এরা যে অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে, আর যার একটা নম্বর দিয়েছে 243 PSC বাই CON, একটি নম্বরও তারা দিয়েছে। আর যেটা পাবলিশ করেছে 29শে নভেম্বর কলকাতা অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপর বলেছে যে ইন্টারভিউ ফেজ 3 সিভিল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ হবে, ওটা VRS সিভিল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022। তার অ্যাডভার্টাইজ নম্বরটা বলেছে 092022, অর্থাৎ এই অ্যাডভার্টাইজ নম্বরে যে সমস্ত যোগ্য কৃতি মেধাবী ছাত্ররা এক্সাম দিয়েছিল, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তোমাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল কিন্তু এখানে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত করেছে। তোমাদের শিডিউলটা কবে ইন্টারভিউ হবে
আর সেই সঙ্গে বলে রাখি ডিউ টু এখানে বলছে ইন্টারভিউ দ্য সিভিল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিকুয়েন এক্সামিনেশন 2022 অ্যাডভার্টাইজ নম্বর বলেছে 092022 শিডিউল অর্থ 20 ডিসেম্বর 2024 বোর্ড 22 হ্যাজ বিন পোস্টপেন্ডেড, অর্থাৎ 20 ডিসেম্বর যে ফেজ 2তে তোমাদের যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল আপাতত সেটি পোস্টপন্ডেড মানে স্থগিত রয়েছে। তার পরিবর্তে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন তোমাদের ইন্টারভিউটি নিতে চলেছে ডিসেম্বরের 2 তারিখ থেকে। আবারও বোঝাতে পারলাম, ডিসেম্বরের 2 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে 2, 3, 4, 5 এবং 6। ঠিক আছে, ডেট অফ ইন্টারভিউ শিডিউল ইয়ারলিয়ার, যেখানে তারা বলেছে 2/12/2024, আর একটা বলেছে 1 নম্বর সিরিয়ালে বলেছে, আর 2 নম্বর সিরিয়ালে বলেছে 3/12/2024, আর 4 নম্বরে বলেছে 4/12/2024 এবং 5/12/2024 এবং 5 নম্বরে বলেছে 6/12/2024। আর অপরদিকে ডেট অফ ইন্টারভিউ রিশিডিউল যেটা বলেছে, যার পরিবর্তিত করেছে তারা, অর্থাৎ 2/12 জায়গা তারা যে আবার রিশিডিউল চেঞ্জ করেছে সেটা কিন্তু 16/12/2024, আর যেটা 3/12/2024 হওয়ার কথা ছিল সেটা কিন্তু পরিবর্তিত হয়ে তোমাদের 17/12/2024 হবে। বোঝাতে পারলাম। আর 4/12/2024 যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল তোমাদের সেটা কিন্তু হবে 18/12/2024, আর 5 নম্বর যে সিরিয়ালে ছিল 5/12/2024 যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটি কিন্তু তোমাদের হবে 19/12/2024। ঠিক আছে, তো এই 4টি ডেটে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। তা বোঝাতে পারলাম যারা যে সমস্ত সিভিল ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে, যেমন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক রিকুয়েন বলতে যারা অ্যাডভার্টাইজ নম্বর 092022 এই অ্যাডভার্টাইজ বিজ্ঞপ্তিতে যারা লিখিত পরীক্ষা দিয়েছিল, তোমাদের যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল 2 তারিখ থেকে 6 তারিখ, কিন্তু সেটা চেঞ্জ হয়ে রিশিডিউল ইন্টারভিউ করেছে, ডেট অফ ইন্টারভিউ রিশিডিউল করেছে, এটা 16/12/2024, আর অপরটি করেছে 17/12/2024 এবং 18/12/2024, আরেকটি করেছে 19/12/2024। আর 20 ডিসেম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে না, সেটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন চাইছে যেটা পোস্টপন্ডেড, এই কথাটির অর্থ আপাতত স্থগিত। 20 ডিসেম্বর পরীক্ষাটা কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। তো বোঝাতে পারলাম। এই ছিল আজকের আপনাদের জন্য যোগ্য, কৃতি এবং মেধাবী ছাত্রদের জন্য আজকের মূল চাকরি প্রার্থীর জন্য মূল ভিডিও। তো যদি ভিডিওটা অতি অবশ্যই ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে ভিডিও নিয়ে আসি এবং যাতে আপনারা জীবনে চাকরি পায় এবং জীবনে ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হতে পারে, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং যাদের আর সেই সমস্ত চাকরি প্রার্থী যাদের এই নোটিশটি জারি হলো এবং যারা কোনো অসুবিধা হলে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করবেন। অতি অবশ্যই আপনাদের প্রশ্নে আমি সযত্নে উত্তর দিতে পারবো আশা করছি। এবং তো গুড বাই, গুড নাইট, শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, সাপোর্ট করবেন।